তো যাই হোক, এটা সংখ্যাসাঙ্ক নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি আছে। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে দেখা গেছে এই যে পদ্ধতিটা আমি শেখাবো, এটা যদি তোমরা শেখো তাহলে খুব সহজে তোমাদের এমন কোনো বড় সংখ্যা দেয় না যাতে তোমাদের অঙ্ক করতে সুবিধা হয়, এই অসুবিধা হয়। সেক্ষেত্রে এই নিয়মটা ফলো করবে, তাহলে সকল অঙ্কই সমস্যার সমাধান করতে হবে এবং সহজ একটা প্রসেস। তো যাই হোক, আমার দেওয়া আছে একটি চলক এক্স এবং অপর চলক ওয়াই, সহজ সম্বন্ধ অঙ্ক নির্ণয় সারণী। সেক্ষেত্রে যদি সংখ্যাসাঙ্ক বলে সংখ্যাসাঙ্ক নির্ণয় সারণী, সংখ্যাসের সহগ নির্ণয় করা, সেটা বলবো একই কথা। সেটা হলো কি, আমার দুইটা মান দেওয়া আছে এক্স এবং ওয়াই এর মান, আমাকে বের করতে হবে এক্স ওয়াই, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার। এটা যতই সংখ্যাসাঙ্ক যে অঙ্কই আসুক না কেন তোমরা এই ফরম্যাটে করবে। তাহলে এখন প্রথম কাজ কি, এক্স এবং ওয়াই এর গুণ, তাই না? তাহলে এক্স এর মান এটা, ওয়াই এর মান, তাহলে 10 গুণন 30 কত হলো 300। তারপরে 12 গুণন কত হচ্ছে দেখো 35, তাই না? তাহলে কত হচ্ছে 420, তাই না? তারপরে 18 গুণন কত হচ্ছে দেখো 45, তাই না? তাহলে কত হচ্ছে 810। ওকে, তারপরে হচ্ছে কত 16 গুণন 44, তাই না? তাহলে কত হচ্ছে 704, তাই না? 704। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো 15 গুণন কত 42, তাহলে কত হচ্ছে 630। তারপরে দেখো 19 গুণন কত হচ্ছে 48, তাহলে কত 912। তারপরে কত হচ্ছে দেখো 18 গুণন কত হচ্ছে 47, তাহলে কত 846। ঠিক আছে, 800 কত বলা 46, তাই না? 846। তারপরে হচ্ছে দেখো 17 গুণন কত 46, তাই না? তারপর হচ্ছে 782। এই হলো আমার এক্স ওয়াই এর মান। জানি আমরা বীজগণিত চিহ্ন পাশাপাশি থাকলে কি হয় বলো, গুণ হয়। খুব সহজ ব্যাপার, এবার ক্যালকুলেটর দিয়ে সহজে করবে। তাহলে আচ্ছা, পরে সবগুলোই যোগ করতে হবে, সেটা পরে আসতেছি। এখন এক্স এর বর্গ, তাহলে এক্স তোমরা যারা নর্মাল ক্যালকুলেটর আছে তারা কি করবা, যেমন প্রথম সংখ্যাটা 10 আমরা জানি যে 100, তোমরা কি করবা 10 লিখবা। কি লিখবা 10 লিখবা, গুণ চিহ্ন দিয়ে 2 বার সমান দিবা। তার মানে গুণ চিহ্ন 2 বার সমান দিলে কত হলো 100। আমরা তো জানি, তাই না? 12 12 কত হলো 100 চলে আসে। তুমি লিখবা কি 12 গুণ চিহ্ন দিয়ে 2 বার দিলেই সমান হয়ে যায়। 12 কত 144। 18 দেখো 18 গুণন 2 বার গুণ চিহ্ন দিয়ে সমান। আর যারা সায়েন্টিফিক আছে তারা একবারে এক্স স্কোয়ার চিহ্ন দিয়ে দিবা, তাহলে কত হলো 324। তারপরে কত আছে 16, দেখো 16 গুণ চিহ্ন দিয়ে সমান 256। ঠিক আছে, তারপর আছে কত 15 গুণ চিহ্ন 2 বার, তারপর 225। তারপরে কত আছে 19, তাই না? 19 গুণ চিহ্ন 2 বার, তার 361। তারপর কত 18 গুণ চিহ্ন 2 বার, তার কত 324। তারপর কত 17 গুণ চিহ্ন 2 বার, কত 289 হয়ে গেল। এরপরে আসছে দেখো এবার এই ঘরের বর্গ, প্রথমটা কত 30 এর বর্গ হচ্ছে কত 900। তারপর কত হচ্ছে 35, তাই না? 35 এর গুণ হচ্ছে কত 1225। তারপর কত 45, তাহলে কত হলো 2025। তারপর কত 44, কত হলো 1936। তারপর কত হচ্ছে 42, দেখো 42। 1764। তারপরে হচ্ছে দেখো 48, তাই না? 48 কত 2304। তারপরে কত হলো 47 গুণন 2209। তারপরে আছে কত 46 গুণন কত হচ্ছে 21 16। ঠিক আছে, 21 16। তাহলে আমার এখানে যা যা মানগুলো আছে আমি সবগুলো পেয়ে গেলাম। অর্থাৎ আবার বুঝে নাও, আমার মান দেওয়া ছিল 2টা, আর তোমরা অতিরিক্ত ঘর করবা কয়টা 3টা, এক্স ওয়াই, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার। অর্থাৎ এই অধ্যায়ের একটা নিয়মেই অঙ্ক আসে। বিশেষ করে তোমাদের যদিও নির্ভরণ এবং র্যাঙ্ক সংখ্যাসাঙ্ক সিলেবাসে আছে, কিন্তু বিগত সালে যত প্রশ্ন আছে শুধু সহজ সম্বন্ধ অঙ্ক বা সংখ্যাসাঙ্ক নির্ণয় করতে বলে। সুতরাং তোমরা এরকম একটা মান থাকলে পারে এইভাবেই করবা। তাহলে টেবিলটা আমরা খুব সিম্পলভাবে বুঝে গেলাম, এবং টেবিলে যে প্রয়োজনীয় মান আমার প্রশ্নে দেওয়া ছিল যে 2টা মান, তার প্রেক্ষিতে আমার দেওয়া ছিল এই অংশটুকু, তাই না? তারপরে আমার
সূত্রের প্রয়োজনে বা আমার অঙ্কের প্রয়োজনে আমি বাকি অঙ্কটুকু করলাম, অর্থাৎ এক্স ওয়াই এক্স স্কোয়ার এবং কি বলা ওয়াই স্কোয়ার কীভাবে করলাম সেটা আমরা বলবো। এখন আসি সবগুলাই যোগ হবে, অর্থাৎ এক্স এর মানে যোগ ওয়াই এর মানে যোগ, এটা সবগুলা যোগ। তাহলে এক্স এর প্রথম আমি যোগ করি, তাহলে 10 যোগ 12 যোগ 18 যোগ হচ্ছে 16 যোগ হচ্ছে 15 যোগ হচ্ছে 19 যোগ হচ্ছে 18 যোগ হচ্ছে 17 সমান কত হলো 125। তাহলে এইটার মান হলো কত বলো 125, অর্থাৎ সামেশন এক্স এর মান কত হলো 125। এবার দেখি ওয়াই এর মানগুলো আমি যোগ করি, প্রথম মান কত 30, তারপর কত 35, তারপর কত 45, তারপর হচ্ছে 44 প্লাস হচ্ছে 42 প্লাস হচ্ছে 48 প্লাস হচ্ছে 47 প্লাস হচ্ছে 46, তাহলে কত 337। তাহলে এটার মান হলো 337, এটা পাইলাম। এবার এক্স ওয়াই এর মানগুলো আমি যোগ করব। তাহলে প্রথম মান কত 300 প্লাস 420 প্লাস হচ্ছে 810 প্লাস হচ্ছে 704 প্লাস হচ্ছে 630 প্লাস হচ্ছে 912 যোগ হচ্ছে কত 846 যোগ হচ্ছে কত 782, তাহলে কত হলো 4837। দেখো আবার একটু বলি, দেখো প্রথমটা কত হলো 300 যোগ কত হলো 420 যোগ হলো 810 প্লাস হলো 704 যোগ হলো 630 প্লাস হলো কত 912 যোগ হলো কত 846 প্লাস হলো কত 782, তাহলে কত হচ্ছে 5404। তাহলে কি হলো বলো 5404। মনে রাখবা আমি কেন ডবল করলাম, তোমরা এইটা যোগ করার পরে আবার একবার রিপিট দেবা, কারণ এটা আমাদের ভুল হওয়ার একটা চান্স থাকে, মানে মনোযোগ যদি একটা এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু ভুল হওয়ার একটা চান্স থাকে, সেই ক্ষেত্রে দুইবার করে যোগ করবা। ওকে, তারপরে আছে কি দেখো পরেরটা 100 যোগ 144 যোগ হলো 324 প্লাস হলো 256 প্লাস হলো 225 প্লাস হচ্ছে 361 প্লাস হচ্ছে 324 প্লাস হচ্ছে 289, কত হলো 2023 এটা আমরা পাইলাম। এবার আমরা লাস্টেরটা ওয়াই স্কোয়ারের মানগুলো যোগ করবো। তাহলে প্রথমটা কত হলো 900 প্লাস 1225 প্লাস হচ্ছে 2025 প্লাস হচ্ছে 1936 প্লাস হচ্ছে 1764 প্লাস হচ্ছে 2304 প্লাস হচ্ছে দেখো 2209, কত হচ্ছে 2116, তাহলে কত হলো 14414479, দেখো 14479 এই মানগুলো আমি পাইলাম। এখন খুব সহজ ব্যাপার, তোমরা যে অঙ্কই আসুক এইভাবে করবা। ওকে, তো প্রথমে এখন যে কাজটা করব, লিখবো এখানে পদ সংখ্যা n সমান কয়টা মান, দেখো 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8 জোড়া মান সংশ্লেষ নিম্রা এই অঙ্কের এক্স এবং ওয়াই, এক্স এরও যে মান থাকবে ওয়াই এরও সেই মান থাকবে, তার মানে পদ সংখ্যা কি হবে সমান হবে। তাহলে এন এর মান কত হলো 8। আমরা জানি সহ সম্বন্ধ অঙ্ক বা আমরা সংশ্লেষাঙ্ক বলে থাকি সংশ্লেষাঙ্ক। দেখো আর সমান সূত্রটা একটু কিভাবে লিখছি একটু মনোযোগ দাও। দেখো এইখানে দেখো এই লব এবং হরে কি থাকবে, সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, এই হলো দেখো লবের মান। এখন হরের মান কি থাকবে, দেখো সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। সেম এই জিনিসটাই লিখবা, শুধু এক্স এর পরিবর্তে কি হবে বলো ওয়াই হবে। তাহলে আমার সূত্র মনে রাখা কি, নিচে দুইটা সেম জিনিস, একটা এক্স হবে আর একটা হলো কি বলো ওয়াই হবে। তাহলে কি হবে এখানে সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, মনে রাখতে হবে। তাহলে সেম জিনিস, এটা টোটালটার উপরে কি হবে একটা রুট হবে। ওকে, তাহলে এইভাবে আমার সূত্রটা আমি লিখলাম।
এখন আমার টেবিল অনুসারে যা যা চাচ্ছে সেই মানগুলো আমি লিখব। কি কি চাচ্ছে দেখো, আমার সামেশন যে সূত্র, আমি যে সূত্রটা লিখলাম এই সূত্র অনুযায়ী কিন্তু এই টেবিলটা তৈরি করা হয়েছে। দেখো টেবিলের সকল মান এখানে অন্তর্ভুক্ত আছে। তাহলে প্রথমটা হলো সামেশন এক্স ওয়াই। সামেশন এক্স ওয়াই কত আছে? 5404 মাইনাস, এবার আছে কি সামেশন এক্স ইন্টু সামেশন। সামেশন এক্স হলো কত? 125 গুণন সামেশন ওয়াই কত? 337, আর এন এর মান কত হলো 8, এই যে 8। এবার দেখো সামেশন এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কত? 2023 মাইনাস সামেশন এক্স কত? 125 হোল স্কোয়ার ভাগ কত হলো 8, এইটা হলো এক্স এর মান। আর ও সামেশন ওয়াই স্কোয়ার কত হলো? 14 7 9 বিয়োগ সামেশন ওয়াই এর মান কত? 337 হোল স্কোয়ার ভাগ 8, তাই না? এই মান আমরা পাইলাম। প্রয়োজনীয় সব মান আমি পেয়ে গেছি, তাই না? এটার পরে কি আছে? রুট আছে। এখন আমার দেখো যে কাজটা আমি করব সেটা হলো এই 5404 আমি লিখলাম। এখন আমার কাজ কি দেখো, 125 আছে, তাই না? 125 গুণন কত? 337 সমান দেব, গুণ দেব, যা হলো তাকে ভাগ দেব কত দিয়ে? ভাগ 8, কত হলো? 5265। দেখো 52 কত হলো? 65, 5265 গুণ 0.625, এই হলো আমার উপরের মান। কাজ শেষ। এখন আসছে 2023, এইটাকে কি করব দেখো, এটার কাজ কি? 125 কে দেখো 125 আমি লিখলাম, একে আবার বর্গ করব। 125 কে বর্গ করব, করে যা হবে তাকে ভাগ দেব কত দিয়ে? 8 দিয়ে। তাহলে কত হলো বলো? 19, কত হলো? 53.125। এই অংশটুকু শেষ। এবার দেখো পরবর্তী অংশটা। তাহলে এখানে কি আছে? 14 7 9 বিয়োগ, এখন ঠিক ওরকম জিনিস 337, একে আমি বর্গ করব, করে ভাগ দেব কত দিয়ে? 8 দিয়ে। তাহলে কত হচ্ছে? 14, তারপরে কত হচ্ছে? 196.125, এই হলো আমার অংশ। এখন দেখো এটা পুরাটার উপর কি আছে বলো? রুট ওভার আছে। ওকে, তাহলে এখন যে কাজটা আমাকে করতে হবে, একটু মনোযোগ দাও, যে উপরে কি আছে দেখো, আমার 5404 বিয়োগ 5265.625, তাহলে কত হলো? 138 পয়েন্ট কত হলো? 375। এখন আমি দেখি নিচের কি হয়, একটু লক্ষ্য রাখো। আচ্ছা একটু দেখো, 138.375, এবার নিচে কি হয় একটু লক্ষ্য রাখো। তাহলে এটা আমরা পাইলাম। এখন এটা থেকে এটা আমরা বিয়োগ দেব কত? 2023 বিয়োগ কত হলো? 2023 বিয়োগ হলো 1953.125, তাহলে কত হচ্ছে? 69.875 গুণন, যেহেতু ব্র্যাকেট উঠে গেল এখন কি হবে? গুণ হবে। তাহলে কত হলো? 14479 বিয়োগ 14196.125, তাহলে কত হচ্ছে? 282 পয়েন্ট কত হচ্ছে? 875। ওকে, তাহলে এইটাকে আমরা কি করব এখন? দেখো লক্ষ্য রাখো, এখন দেখো তাহলে কি হলো? এইটার উপরে কি আছে? রুট আছে, তাই না? এখন আমি যে কাজটা করব, উপরে তো আমার ঠিকই থাকলো 138.375 ভাগ, এখন আমি কি করব? এই দুটা গুণ করব। তাহলে কত হচ্ছে? 2 গুণন 69.875, তাহলে কত হলো? 19,765.89। আমি পুরাটাই একটু আপাতত লিখলাম। আচ্ছা, পুরাটা লেখার দরকার নেই। এখন আমি কি করলাম? এইটাকে
1 এটাই দিলাম, 3 ঘর 3 ঘর, উপরে 3 ঘর নিচে 3 ঘর রাখলাম। এখন আমার কাজ কি বলো, উপরেরটার সাথে নিচেরটার কত হলো ভাগ। তাহলে যদি আমি ভাগ দিই তাহলে কত হলো দেখো, এটা টোটালটাকে এটাকে আমি রুট করব, এটাকে কি করব, রুট করব, সরি এটার উপর রুট আছে। তাহলে 138.375 এটাকে যদি আমি রুট করি দেখো 19765.891, তাহলে কত হলো, এটাকে যদি আমি রুট করি তাহলে কত হলো 140 পয়েন্ট কত 591। তাহলে আমি এখানে দিচ্ছি দেখো 138.375 ভাগ কত হচ্ছে 140 পয়েন্ট কত 591, তাহলে কত হলো 0.98। এইটা হলো আমার আর এর মান বা সংশ্লেষাঙ্কের মান। এখন একটু বুঝে নাও, তো বলছে যে ফলাফলের উপর মন্তব্য করো। তোমরা একটু বুঝে নাও, আমার সংশ্লেষের উপরে একটা বেসিক লেকচার আছে, যে সংশ্লেষ আমরা জানি যে সংশ্লেষ কত প্রকার, মূলত 3 প্রকার, যে ধনাত্মক সংশ্লেষ, ঋণাত্মক সংশ্লেষ, আর একটা হলো শূন্য সংশ্লেষ। ধনাত্মক সংশ্লেষের একটা মাত্রা আছে, যদি আর এর মান 1 হয় পূর্ণ ধনাত্মক, আর যদি আর এর মান 0.1, 0.2, 0.3, 0.5 থেকে 0.9 পর্যন্ত, সেটা হলো আংশিক ধনাত্মক সংশ্লেষ। আবার -1 হলে কি পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ। আবার যদি -0.1, 0.2 পয়েন্ট থেকে ধরুন -0.9 এরকম হয় আংশিক ধনাত্মক সংশ্লেষ। আর যদি আর এর মান 0 হয় সেটাকে আমরা বলছি শূন্য সংশ্লেষ। এখন প্রশ্ন হলো যে এটা এই মন্তব্যটা বিভিন্নভাবে করা যায়। একটা হলো নর্মাল একটা প্রক্রিয়া আছে, যেটা আমরা বললাম যে সংশ্লেষে যে 5টি প্রকার আছে, ধনাত্মক 2টা, ঋণাত্মক 2টা, একটা শূন্য। সেই নর্মাল প্রক্রিয়ার মধ্যে আমরা বলতে পারি যে এইখানে 0.98 মানে কি 1-এর কাছাকাছি। তাহলে আমরা বলতে পারি যে এক্স ও ওয়াই এর মধ্যে উচ্চ মাত্রার আংশিক ধনাত্মক সম্পর্ক রয়েছে। তাহলে এখানে মন্তব্য যদি আমরা করি তাহলে কি লিখব, মন্তব্য লেখো যে এক্স ও ওয়াই এর মধ্যে উচ্চ মাত্রার আংশিক দেখো আংশিক ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান বা সম্পর্ক রয়েছে। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হলো এছাড়াও টি টেস্টের মাধ্যমে এটা তাৎপর্য ব্যাখ্যা করা যায়, আরেকটা সম্ভাব্য ভ্রান্তির মাধ্যমে ব্যাখ্যা করা যায়। যেহেতু টি টেস্ট করতে হলে তোমাদের টেবিল লাগবে, অনেক কিছু ঝামেলা আছে, সেই জন্যই তোমরা যদি আরেকটু স্ট্যান্ডার্ড করতে চাও সেক্ষেত্রে সম্ভাব্য ভ্রান্তির মাধ্যমে ফলাফলটা ব্যাখ্যা করবে। আমি মূলত সম্ভাব্য ভ্রান্তির মাধ্যমে যেহেতু ব্যাখ্যা দিয়ে চেষ্টা করব, টি টেস্টটা না দিলেও চলবে। দেখো এখন আমি আবারও বলেছিলাম নর্মালে যে আমি ব্যাখ্যা দিয়েছিলাম যে আমরা যে 5টা প্রকার আছে সেই 5 প্রকারের আলোকে ব্যাখ্যা দিয়েছিলাম যে এক্স ওয়াই এর মধ্যে উচ্চমাত্রা আংশিক ধনাত্মক সম্পর্ক রয়েছে। আচ্ছা, এখন হলো আমি আবারও বলছি এটা 3টা প্রক্রিয়ায় ব্যাখ্যা করা যায়। একটা নর্মাল যেটা আমরা বললাম যে ধনাত্মক, ঋণাত্মক এরকম একটা, আরেকটা হলো সম্ভাব্য ভ্রান্তির মাধ্যমে, আর একটা টি টেস্টের মাধ্যমে। তো তোমাদের যে কোর্স সেটা সাধারণত 10 নম্বরের জন্য টি টেস্ট দেওয়ার দরকার নেই। যদি দিতেই চাও তাহলে সম্ভাব্য ভ্রান্তির মাধ্যমে দিও, তাহলে এনাফ। ঠিক আছে, আচ্ছা যাও। তারপরে টি টেস্টে যেটা কীভাবে ব্যাখ্যা দেওয়া যায় সেটা আমার লেকচারে অনেকগুলো লেকচার দিয়ে আছে। টি টেস্টের মাধ্যমে কীভাবে সংখ্যাসাংখ্য যাচাই করা যায়, যারা অতিরিক্ত জানার প্রয়োজন মনে করছো বা অ্যাডভান্স জানার প্রয়োজন, সেক্ষেত্রে আমার সংখ্যাসাংখ্যের উপর টি টেস্টের কীভাবে যাচাই করতে সেটা অনেকগুলো লেকচার দেওয়া আছে। তো যাই হোক, যে সম্ভাব্য ভ্রান্তি আমরা জানি, সম্ভাব্য ভ্রান্তি পিই বা প্রবাবল এরর এর ফর্মুলা হচ্ছে 0.6745, উপরে হচ্ছে 1 - r² ডিভাইডেড বাই √m, এটা হলো ফর্মুলা। সেই অনুযায়ী এই 0.6745 এটা ফর্মুলা। তাহলে এখানে আমরা প্রয়োজনীয় মান আর এর মান আমরা কত পাইছি 0.98, তাকে বর্গ করলাম কত 0.960 করে, তাহলে 1 থেকে যদি বাদ দেওয়া যায় তাহলে কত হচ্ছে, আর 8 এর রুট হলো কত 2.828, তাহলে এটার থেকে এটা যদি আমরা বাদ দিই পয়েন্ট কি থাকলো 0.0396, এটাকে যদি আমরা এটা ভাগ করি তাহলে কত পাই 0.014, এর সাথে যদি 0.6745 গুণ দিই তাহলে কত 0.009। এখন বিষয়টা হলো যে আমরা কিভাবে বুঝবো যে এর মাধ্যমে আমরা কিভাবে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। মনে রাখতে হবে যে আর এর মান যদি বড় হয়
সম্ভাব্য ভ্রান্তির অপেক্ষা, তাহলে সেটা এক্স ওয়াইয়ের মধ্যে তাৎপর্যপূর্ণ সম্পর্ক আছে। আর যদি সম্ভাব্য ভ্রান্তির মান বড় হয় আর আর এর মান ছোট হয়, তাহলে বলবো যে এক্স ওয়াইয়ের মধ্যে তাৎপর্যপূর্ণ সম্পর্ক নেই। তাহলে দেখা যাচ্ছে সহসম্বন্ধ অঙ্ক আর এর মান সম্ভাব্য ভ্রান্তির মান অপেক্ষা বড়, সুতরাং এক্স ওয়াইয়ের মধ্যে তাৎপর্যপূর্ণ সম্পর্ক রয়েছে। তো এই অঙ্কের মধ্যে আমারও বলি যে সংশ্লেষাঙ্ক নির্ণয়ের উপর বেশ মন্তব্য করার জন্য অনেকগুলো প্রক্রিয়া, আমি অঙ্কগুলো আমার আর অনেক বিশেষ করে সমাজকর্ম, তারপর সমাজবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, ইকোনমিক্স, এদের অঙ্কগুলোতে এই মূলত টি টেস্টের মাধ্যমে যাচাই চেয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমাদের এগুলোর দরকার নেই, শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানে এই নর্মাল মন্তব্যটা দিলেই চলবে। তো যাই হোক,